কি প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখন। তারপর ওয়েদারের অবস্থা ভীষণই খারাপ, বৃষ্টিও হচ্ছে, তার মধ্যে ঠান্ডা বেড়েছে। এই সপ্তাহে তো আবার বলছে নাকি টেম্পারেচার মাইনাসের দিকে যাবে, ভীষণ ভয় লাগছে। তো ঠান্ডায় কিভাবে বেরোনো যাবে সেটা নিয়ে বেশ চিন্তায় আছি। নেদারল্যান্ডে আসার পর থেকে এখানকার ওয়েদারের সঙ্গে খাপ খাওয়াতে মনে হয় আমাদের মতো এশিয়ান মানুষদের সবচেয়ে বেশি কষ্ট হয়। এখানে তো এখন রীতিমতো ঠান্ডা একেবারে জাঁকিয়ে বসেছে, আর তাই সুপার মার্কেটগুলোতে একেবারে রকমারি শীতের ফুলে ভরে গিয়েছে। এই সাদা সাদা অর্কিডগুলো কি দারুণ দেখতে দেখুন। এক একটা টবের এই ফুলের গাছগুলো 40 ইউরো করে দাম লেখা আছে। আর এইদিকে রয়েছে অন্য জাতের অর্কিডগুলো, তবে এগুলো না গাছ হিসাবে নয়, ফুল হিসাবেই এগুলো বিক্রি হচ্ছে। গরমের সময় যে ফুলগুলো ছিল তাদের মধ্যে গোলাপ ছাড়া আর কিছুই নেই। এখানে এত বাহারি ফুলের নামও আমি সব কটার জানি না। এখন তো ক্রিসমাস আসতে দেরি নেই, তাই রাস্তাঘাট থেকে দোকান সবখানেতেই একেবারে সাজো সাজো রব। আমি যখন এখানে আসি 7 মাস আগে রাস্তায় একা একা চলাফেরা করতেই না ভীষণ ভয় লাগতো। এখন অনেকটাই সে হেজিটেশন কেটে গেছে। বাসে করে একাই যাই এদিক ওদিক। জানেন, এখানে কিন্তু আমাদের দেশের মতো বাসে যেমন ড্রাইভার আর কন্ট্রাক্টর থাকে, এখানে কিন্তু তা নয়। এখানে বাস পরিচালনা করে ড্রাইভার নিজেই। বাসে ওঠার সময় প্যাসেঞ্জার এবং ড্রাইভার উভয়কেই হাই হ্যালো করে। তারপর আপনার ওবি চিপ কার্ড নির্দিষ্ট জায়গায় টাচ করতে হবে। আর এই যে ওবি চিপ কার্ডের কথা বললাম, এটা দিয়ে কিন্তু ট্রেন এবং বাস উভয়েই যাতায়াত করা যায়। আর চিপ কার্ড না থাকলে বাসে উঠেই আপনাকে ড্রাইভারের সহায়তায় টিকিট কাটতে হবে। এখানে বাসে আবার 3টি দরজা থাকে, প্রথমে ওঠার, তারপর মাঝে আর শেষে। আপনাকে ঠেলাঠেলি করে সামনে এগোতে হবে না, তাই ঝামেলাও নেই। যেহেতু এখানে লোক কম, তাই নামার সময় অবশ্যই স্টপ বাটন প্রেস করতে হয়। স্টপেজে প্যাসেঞ্জার না থাকলে অনেক সময় ড্রাইভার কিন্তু বাস দাঁড় করায় না, তাই নামতে হলে অবশ্যই স্টপ বাটন প্রেস করতে হবে। আর বাসে ওঠা বা নামার সময় অবশ্যই ওবি চিপ কার্ডটিকে টাচ করতে একদমই ভুললে চলবে না। এখানকার সিস্টেম পুরোটাই কম্পিউটারাইজড। আপনি মাসে কতবার যাতায়াত করলেন বা আপনার কত টাকা বিল হলো তা কিন্তু প্রত্যেক মাসে আপনার মোবাইলে অটোমেটিক চলে আসবে। আর যাদের ওবি চিপ কার্ডের সঙ্গে ব্যাংকের সরাসরি লিঙ্ক থাকে না, তাদেরকে অবশ্যই রিচার্জ করতে হয়। যে কথা একেবারে না বললেই নয়, আপনি যদি নতুন হন তাহলে বাসের স্ক্রিনেই কোন স্টপেজের পর কোনটা আসছে ভেসে উঠছে এবং সঙ্গে সঙ্গে অ্যানাউন্সমেন্টও হচ্ছে। নেদারল্যান্ডের একটা সুবিধা হচ্ছে এখানে ইংরেজি চলে, তাই অসুবিধা হওয়ার কোনো কারণ নেই। এখানে যেমন আমাদের দেশের মতো বাস কন্ডাক্টরদের হাঁকডাক নেই, বাস ভাড়া নিয়ে বচসাও নেই, তেমনি চাইলেই যেখানে সেখানে বাস দাঁড় করিয়ে ওঠানামা করা একেবারেই যায় না।